বাংলাদেশে এখন ইউথ আনএমপ্লয়মেন্ট 8.07%। প্রতি বছর 22 লাখ মানুষ চাকরির বাজারে আসছে, কিন্তু নতুন চাকরি তৈরি হচ্ছে তার অনেক কম। আর যাদের চাকরি আছে তাদের বেতন বাড়ছে না, কিন্তু বাজারে সবকিছুর দাম বাড়ছে। এই পরিস্থিতিতে শুধু একটা চাকরির ওপর নির্ভর করে পরিবার চালানো, সঞ্চয় করা, ভবিষ্যৎ গড়া, এটা প্রতিদিন কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু একটা সত্যি কথা বলি, বাংলাদেশ এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং দেশ। 6,50,000-এর বেশি রেজিস্টার্ড ফ্রিল্যান্সার আছে এখানে, এবং প্রতিদিন হাজারো মানুষ তাদের চাকরির পাশাপাশি অনলাইনে এবং অফলাইনে বাড়তি আয় করছে। আজকের ভিডিওতে আমি আপনাকে সেই 5টি বাস্তব উপায় বলবো, যেগুলো দিয়ে আপনি চাকরির পাশাপাশি মাসে অতিরিক্ত 10,000 টাকা আয় করতে পারবেন। সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ বৈধ। উপায় 1, ফ্রিল্যান্সিং। আপনার দক্ষতাকে টাকায় বদলান। প্রথম উপায়, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হলো আপনার কাছে যে দক্ষতা আছে সেটা অন্যের কাছে বিক্রি করা। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, ডেটা এন্ট্রি, এই কাজগুলোর চাহিদা এখন বিশ্বজুড়ে। আপওয়ার্ক এবং ফাইভারে একজন নতুন বাংলাদেশি ফ্রিল্যান্সার শুরুতে মাসে 8,000 থেকে 15,000 টাকা আয় করতে পারেন। অভিজ্ঞতা বাড়লে এটা 50,000 থেকে 1 লাখেরও বেশি হয়। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস কমিউনিকেশনসের একটি গবেষণায় দেখা গেছে, ফ্রিল্যান্সিং করে যারা দ্বিতীয় আয় তৈরি করেছে তারা চাকরি হারানোর ঝুঁকিতেও মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল থাকে। শুরু করতে কি লাগবে? একটা ল্যাপটপ, ইন্টারনেট আর একটা শেখার ইচ্ছা। আপনি যদি ডিজাইন না জানেন, ইউটিউবে বাংলায় বিনামূল্যে শিখতে পারবেন। ক্যানভা দিয়ে শুরু করুন। 2 থেকে 3 মাসের মধ্যে প্রথম কাজ পাওয়া সম্ভব। ফ্রিল্যান্সিং সম্পূর্ণ হালাল। আপনি কাজ করছেন, বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছেন। এটা ইসলামের দৃষ্টিতে সর্বোত্তম উপার্জন। উপায় 2, ডিজিটাল প্রোডাক্ট। একবার তৈরি করুন, বারবার বিক্রি করুন। দ্বিতীয় উপায়, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। এটা সেই ব্যবসা যেখানে একবার পরিশ্রম করলে বারবার আয় আসে। ডিজিটাল প্রোডাক্ট মানে হলো ই-বুক, টেমপ্লেট, নোট, অনলাইন কোর্স বা পিডিএফ গাইড। উদাহরণ দিই, আপনি যদি রান্না ভালো জানেন, 50টি রেসিপির একটা ই-বুক তৈরি করুন। ক্যানভা দিয়ে ফ্রিতেই বানানো যায়। ফেসবুকে 99 থেকে 199 টাকায় বিক্রি করুন। মাসে যদি 100 জন কেনে, আয় হবে 9,900 থেকে 19,900 টাকা, আপনি ঘুমিয়ে থাকলেও। আপনি যদি গণিত ভালো জানেন, এইচএসসি বা জেএসসির নোট তৈরি করুন। বাংলাদেশে লাখো ছাত্র প্রতি বছর এই ধরনের গাইড খোঁজে। ডিজিটাল প্রোডাক্ট বিক্রি সম্পূর্ণ হালাল। আপনি জ্ঞান বিক্রি করছেন। ইসলামে জ্ঞান অর্জন ও বিতরণ সর্বোচ্চ মর্যাদার কাজ। উপায় 3, টিউশনি বা অনলাইন কোচিং। তৃতীয় উপায়, টিউশনি বা অনলাইন কোচিং। এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নিরাপদ দ্বিতীয় আয়ের উপায়। আপনি যদি যে কোনো বিষয়ে ভালো হন, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান বা এমনকি কুরআন তেলাওয়াত, সেটা শেখাতে পারেন। অফলাইনে ঢাকায় একজন টিউটর প্রতি মাসে 5,000 থেকে 20,000 টাকা বাড়তি আয় করেন। কিন্তু এখন অনলাইনে সুযোগ আরও বড়। জুম বা গুগল মিটে পড়ালে সারা বাংলাদেশ বা বিদেশে থাকা বাংলাদেশি পরিবারের সন্তানদেরও পড়াতে পারবেন। ইউরোপ এবং আমেরিকায় থাকা বাংলাদেশি পরিবারগুলো তাদের সন্তানের জন্য কুরআন বা বাংলা শেখানোর টিউটর খোঁজে। এখানে প্রতি ঘন্টায় $5 থেকে $15 পর্যন্ত পাওয়া যায়। টিউশনি সম্পূর্ণ হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম উপার্জন হল নিজের হাতের কাজ। জ্ঞান শেখানো সেই হাতের কাজেরই অংশ। উপায় 4, ছোট রিসেলিং ব্যবসা। চতুর্থ উপায়, রিসেলিং ব্যবসা। এটা সেই ব্যবসা যেখানে নিজে পণ্য তৈরি না করেও অন্যের পণ্য বিক্রি করে আয় করা যায়। কিভাবে কাজ করে? পাইকারি বাজার থেকে বা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য কিনুন। ফেসবুক মার্কেটপ্লেস বা দারাজে বিক্রি করুন। বাংলাদেশে সবচেয়ে বেশি চলে পোশাক, প্রসাধনী, শিশুর জিনিসপত্র, ঘরের সাজসজ্জার পণ্য। মাত্র 5,000 থেকে 10,000 টাকা পুঁজি দিয়ে শুরু করা সম্ভব। প্রথম মাসে হয়তো 3,000 থেকে 5,000 টাকা লাভ। 3 মাস পর 8,000 থেকে 15,000 টাকা। 6 মাস পর কারো কারো এটাই মূল চাকরির চেয়ে বড় আয় হয়ে যায়। রিসেলিং সম্পূর্ণ হালাল। আপনি ন্যায্য মূল্যে পণ্য কিনছেন এবং ন্যায্য মূল্যে বিক্রি করছেন। এটা ইসলামের হালাল ব্যবসার মূল নীতি। উপায় 5, সম্পদ ভাড়া দেওয়া। পঞ্চম উপায়, আপনার সম্পদ ভাড়া দিন।
আপনার কাছে যা আছে সেটাকে কাজে লাগান। একটা মোটরসাইকেল আছে, দিনের বেলা চাকরিতে থাকলে কাউকে ভাড়ায় চালাতে দিন, মাসে ৩,০০০ থেকে ৬,০০০ টাকা বাড়তি আয়। একটু বড় ঘর আছে, একটা কক্ষ ভাড়া দিন বা ছোট একটা গোডাউন হিসেবে ভাড়া দিন। ক্যামেরা বা ভিডিও সরঞ্জাম আছে, অনুষ্ঠানে ভাড়া দিন। মাইক বা সাউন্ড সিস্টেম আছে, এলাকার বিয়ে ও অনুষ্ঠানে ভাড়া দিন। প্রতি অনুষ্ঠানে ২,০০০ থেকে ৫,০০০ টাকা। এই পদ্ধতিকে ইসলামে বলা হয় ইজারা, অর্থাৎ সম্পদ ভাড়া দেওয়া। এটা সম্পূর্ণ হালাল এবং ইসলামী অর্থনীতিতে উৎসাহিত একটি পদ্ধতি। ৫টি উপায়: ফ্রিল্যান্সিং, ডিজিটাল প্রোডাক্ট, টিউশনি বা অনলাইন কোচিং, রিসেলিং ব্যবসা, সম্পদ ভাড়া দেওয়া। এই ৫টির যে কোনো একটি দিয়ে শুরু করুন। একটাই শর্ত, আজই শুরু করুন। পরের সপ্তাহ থেকে নয়, পরের মাস থেকে নয়, আজই। কারণ ইউনিভার্সিটি অফ টরন্টোর একটি গবেষণায় দেখা গেছে, দ্বিতীয় আয়ের পথ তৈরি করতে সবচেয়ে বড় বাধা জ্ঞান বা দক্ষতা নয়, সবচেয়ে বড় বাধা হলো শুরু না করা। আল্লাহ তাআলা বলেছেন, সালাত শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। সূরা জুমুয়া ১০। হালাল উপায়ে আয় বাড়ানো শুধু আর্থিক সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর নির্দেশ মেনে চলা। কমেন্টে জানান এই ৫টির মধ্যে কোনটা দিয়ে আপনি শুরু করতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধু বা পরিচিত যে বাড়তি আয়ের পথ খুঁজছে তাকে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।